প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেখানে দেখাবো হচ্ছে যে মেহগনির বীজ থেকে আমরা কীভাবে চারা তৈরি করতে পারি। মেহগনির বীজ থেকে কিন্তু সহজেই আমরা চারা তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে, আমরা যদি নার্সারিতে যেভাবে চারা তৈরি করে এভাবে যদি চারা তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদের এভাবে পলি ব্যাগে আমরা 5-6 যে পলি ব্যাগ, এই পলি ব্যাগে আমরা মাটি দিয়ে নিব। মাটি নিয়ে তারপর কিন্তু এই বীজগুলি রোপণ করব। এক্ষেত্রে এই যে বীজটি, এটা কিন্তু মেহগনির বীজ। এটা যে বড় খোসাযুক্ত বীজ থাকে ওইখানে এটার ভিতরে কিন্তু এরকম বীজ থাকে মেহগনি। তো এটার যে অংশটা সেটা হচ্ছে এই মোটা অংশ থেকে কিন্তু চারা তৈরি হবে। এই মোটা অংশ আমরা কি করব, ইচ্ছা করলে কিন্তু এই অংশটা ফেলে দিতে পারি, বা এই অংশটা না থাকলেও সমস্যা নেই। শুধু এই মোটা অংশ যদি থাকে এটা দিয়েই আমরা চারা তৈরি করি। এখানে আমি এই বীজটা রোপণ করার সময় একটি পলি ব্যাগে আমি 2টি করে বীজ দিচ্ছি। এর কারণ হচ্ছে একটি পলি ব্যাগে আমি 2টি বীজ দিলাম। এই পলি ব্যাগে 2টি বীজ দেওয়ার কারণ হচ্ছে একটি যদি মিস যায়, যদি এটা থেকে চারা তৈরি না এটাতে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি দুটোটা হয় তাহলে কি করবো, একটা তুলে অন্য একটা জায়গায় আমি রোপণ করে দেবো। তো মিস যায় এই কারণে আমরা কিন্তু 2টি করে দিচ্ছি, যাতে করে একটি মিস গেলেও আরেকটি হয়। এভাবেই কিন্তু আমরা এই বীজটা, মেহগনি বীজ থেকে চারা তৈরি করতে পারি। এভাবে বীজ বসিয়ে তারপর এখানে পানি দিয়ে দিব। তো যারা মেহগনি বীজ থেকে চারা তৈরি করতে চান তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, কারণ এর মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা চারা তৈরি করতে পারি। কারণ নার্সারি থেকে যদি একটি চারা কিনে আনা হয় সেক্ষেত্রে কিন্তু 40 থেকে 50 টাকা পড়ে যায়। আর যদি বাসায় আমরা কিছু চারা উৎপন্ন করে ফেলি আমরা রোপণ করার জন্য, সেক্ষেত্রে খরচটা একদম নাই বললেই চলে। কারণ এই বীজগুলি কিন্তু এমনিতে পাওয়া যায় মেহগনি গাছের নিচে। যদি আমরা যাই, এই যে এখন যে সিজন, এই সিজনেই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই কিন্তু মেহগনি গাছের বীজ নিচে পড়ে বা এটা পরিপক্ক হয়। এই সময় আমরা কিন্তু এটা সংগ্রহ করি। এই জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে, এই 2 মাসে কিন্তু এই বীজগুলি সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আমরা পলি ব্যাগে বা এমনিতে মাটির মধ্যেও যদি আমরা দিয়ে দিই তাহলেও কিন্তু বীজ থেকে চারা তৈরি হবে। তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ ইজি খামার বাড়িতে আমি যে সমস্ত ভিডিও দিয়ে থাকি সেগুলো হচ্ছে কৃষি সংক্রান্ত ভিডিও, কৃষি উপর নির্ভর করে যে ভিডিওগুলি হয় এগুলি বিভিন্ন ধরনের চারা তৈরি করা সহ যাবতীয় বিভিন্ন ধরনের সমস্যা সমাধান সহ অন্যান্য ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম আরও কিছু ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে কোন ধরনের ভিডিও আপনারা চান। আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এভাবেই কিন্তু আমরা বীজটা রোপণ করে দিব। অনেকেই জানেন না যে আসলে মেহগনি বীজ কীরকম, বা বীজ থেকে চারা তৈরি হয় কিনা, বা চারা তৈরি করতে অনেক কষ্ট কিনা, সহজে চারা হয় কিনা। আসলে মেহগনি বীজ থেকে চারা তৈরি করা একদম সহজ। সেরকম বীজ থেকে আমরা চারা তৈরি করতে পারি। আমি ভেঙে দিচ্ছি আগাটা, এই যে যেমন এটা এখান থেকে ভেঙেছি, কারণ এটা কোনো প্রয়োজন নেই। এটা এমনিতে এটা বাতাসে উড়ে অন্যান্য জায়গায় পড়ার জন্য আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন হয়তো। তো এটা কোনো প্রয়োজন নেই, শুধু এই মাথা যে মোটা অংশটা এটা হলেই চলে। এভাবে রোপণ করে আমি এটাতে পানি দিয়ে দিব। যখন পানি দিয়ে দিব বাস কিছু দিনের ভিতরেই, 15-20 দিনের ভিতরে এটা কিন্তু চারা তৈরি হবে, এখান থেকে চারা গজাবে। এরপর আমরা এটা চেঞ্জ করে অন্য একটি ব্যাগে, বড় ব্যাগে আমরা রোপণ করে এটা বাজারজাত করব। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।